অপ্রাপ্তির বিষয়টা সেভাবে দেখছি না। অপ্রাপ্তিটা প্রাপ্তির খাতায় আমরা হিসেব করে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আমি বলবো অপ্রাপ্তির বিষয়টা রাজনৈতিক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। আমাদের বার্তা নতুন কিছু। আমাদের বার্তা আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি। সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান। যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, তারপর মাতার বাড়ি, পায়রা, এ কাজগুলো সুসম্পন্ন করতে হবে। রূপগঞ্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে। এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য। আমি সবশেষে বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে না? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উৎসাহ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে পলিটিশিয়ানরা, এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ, এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত।